সকাল আমরা বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজ চলেছি দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তো অনেক বছর পরই যাচ্ছি, প্রায় 2 বছর তো হবেই। 2-3 বছর পরে যাচ্ছি মার দর্শনে। অবশ্যই মায়ের টানে ছাড়া তো মায়ের কাছে পৌঁছানো যায় না। তো সকাল সকালই আমরা বেরিয়ে পড়লাম। দিনটা ছিল 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। তাই ভাবলাম যে মা দর্শন করি, বছরের প্রথম দিনটা শুরু করি আর শেষ দিনটা মায়ের কাছে গিয়েই মায়ের দর্শন করে শেষ করি। তো দেখতেই পাচ্ছ যে আমরা গাড়ি করে যাচ্ছি। তো 3 জনেই বেরিয়ে পড়েছি, আমি, আমার হাজব্যান্ড আর মেয়ে। তো প্রথমে আমরা দক্ষিণেশ্বর ভিজিট করলাম, এরপরে গেছি আলিপুর মিউজিয়ামে। তো একই দিনে দুটো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই ফার্স্ট তোমাদের সঙ্গে দক্ষিণেশ্বর ব্লগটা শেয়ার করছি আজকে। তো দেখো, ফোর্ট উইলিয়ামের সামনে গাড়িটা দাঁড়ালো, ওখানে একটু জ্যাম ছিল। তো তোমাদের সঙ্গে একটুখানি ফোর্ট উইলিয়ামটাও শেয়ার করে দিলাম কোন থেকে দেখা যাচ্ছে। আমার তো খুব ভালো লাগে এইসব জায়গায় ঘুরতে। তোমরা কারা কারা গেছো তোমরা অবশ্যই কমেন্ট করো। তো এরপর চলো সোজা আমরা বেরিয়ে গেলাম মায়ের উদ্দেশ্যে, মায়ের দর্শনে, মায়ের টানে। অনেক বছর পর যাচ্ছি, তো রাস্তাঘাটও দেখছি অনেক রকম পরিবর্তন হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু পরিবর্তন দেখলাম বন্ধুরা। কারণ এই সাইডটায় অতটা আমাদের আসা হয় না, খুব কমই আসি। খুব ভালো লাগে এখানকার রাস্তাঘাটগুলো, এত সুন্দর, গাড়ি করে যেতে দারুণ লাগে। আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যেহেতু বেশ মজাই করতে করতে চললাম আমরা 3 জনে। তো সোজা আমরা চলে গেলাম, দেখতেই পাচ্ছ একদম মন্দিরের সামনে চলে এসেছি। মা এখানে যে স্কাই ওয়াকটা করেছে, এটাও আমি ফার্স্টই দেখলাম, মানে বুঝতেই পারছো যে কতদিন যাইনি। তো আমরা লিফটে চড়ে সোজা উঠছি। দেখো, গাড়ি থেকে নেমে তো রাস্তা পার হয়ে সোজা রাস্তার ওপারে গেলেই এটা পরে স্কাই ওয়াকটা, বেশ সুন্দর, খুব ভালো লাগলো। একদম মন্দিরের সামনেই নামাচ্ছে। তোমরা যারা যারা গেছো তারা তো জানোই, আমি প্রথম দেখছি বলে আমার কাছে যেন বেশি ভালো লাগছে। খুব সুন্দর একটা জায়গা, আর এত বড় রাস্তাটা এই ফ্লাইওভার দিয়েই কভার করা, মানে দারুণ লেগেছে। আর এত দোকান মন্দিরে ঢোকার মুহূর্তেটা, তো আমরা ওখান থেকে কিছু নিইনি, এই ফেরিঘাটের এই গলিতে ঢুকেছিলাম। এখান থেকেই ফার্স্ট দোকান থেকে আমরা মায়ের জন্য ডালা নিলাম, আর জুতো ওখানে রেখেছি, আর ব্যাগটা সাইডেই রেখেছিলাম। তো দেখো, এবার মন্দির চত্বরে চলেছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। কি ভিড়, কি ভিড়, কি বলবো বন্ধুরা। প্রায় 2-3 ঘন্টা লাইন দিয়ে তারপরে আমরা মায়ের কাছে গিয়ে পৌঁছেছি। তো দেখেই বুঝতে পারছো কতটা ভিড়। ওখানে তো ভিডিও করা একদমই অ্যালাউ নেই, তাও যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো, ডালা নিয়ে যাচ্ছি, মায়ের পুজো দেব। তখন আর শেয়ার করতে পারিনি, তো পুজো দেওয়া হয়ে গেছিলো, সেই মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ যে কত ভিড় হয়েছে, মানুষের ঢল কত নেমেছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, এরপরে আমরা সাইড দিয়ে গিয়ে মন্দিরটা দূর থেকে একটু দেখলাম, আর চারপাশটা একটু ঘুরে তোমাদেরকে দেখালাম। তোমরা তো যারা কলকাতায় থাকো তারা অবশ্যই দক্ষিণেশ্বর মন্দিরটা ভিজিট করেছো। আমি অনেক দিন পরে যাচ্ছি বলে মন্দিরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, আমার কাছে খুবই ভালো লাগলো, তাই আমি চারপাশটা ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো দেখে নাও। তো মন্দিরে তো আমরা প্রথমে ডালা দিয়ে মায়ের পুজো দিয়েছিলাম, এবার বাড়ির জন্য একটুখানি প্যারা সন্দেশ আরও নিয়ে নিচ্ছি। আমার তো প্যারা সন্দেশটা খুবই ভালো লাগে, তো ওই জন্য ও একটু বেশি করেই নিয়ে নিল বাড়ির জন্য। এরপরে আমরা সোজা চলে গেলাম যেখানে সব জিনিসপত্র বিক্রি হয়, শঙ্খ, ঠাকুরের মূর্তি, ফটো, শাখা, সব কিছু। তো চলো, এই সন্দেশটা নিয়ে আমরা এবার ওই দিকটায় যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে চারপাশটা জুড়ে শুধু এইসব দোকানপাট বসেছে। তো
তো মায়ের ডালা নিয়ে ছবিটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে এই ডালাটা নিয়েই আমি পুজোটা দিয়েছিলাম। তো আমার হাজব্যান্ডের হাতে ধরিয়ে দিলাম, ও একটু নিয়ে ছবি তুললো। এরপরে এখানে চলে আসলাম, একটা শঙ্খ নিলাম আর মায়ের একটা মূর্তি নিলাম। শঙ্খটা আমাদের ওপরে তো আছেই অবশ্যই, আমি আমার নিচের ঘরের জন্য একটা শঙ্খ নিলাম আর এটা নিলাম চন্দন কাঠ। তো নেওয়ার পরে ওখানে দেখছি কত হনুমান, কি সুন্দর দেখো হনুমানগুলো, এত ভদ্র কি বলবো। কলা হনুমান পেলে ছাড়ে, কিন্তু কলার ডজন ডজন কলা বিক্রি করছে ওখানে ফলওয়ালারা, কিন্তু একটা কলাও কিন্তু ওরা নিচ্ছেও না, মুখেও দিচ্ছে না। বেশ ভালো লাগলো আমার জিনিসটা। তো একটু চারপাশটা ঘুরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে দেখো কি ভিড়। এরপরে আবার দূর থেকে মায়ের মন্দিরটা আর চত্বরটা বেরিয়ে আসার মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও। মায়ের টানে, মায়ের দর্শনে মায়ের কাছে পৌঁছে গেলাম। মুখটা তো দেখতে পাচ্ছ পুরো লালে লাল হয়ে গেছে সিঁদুরে। তো এরপরে আমরা ভোজনালয়ের দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ যে ফুড প্লাজা। এখানে বেশ খুব সুন্দর খাবার দাবার, এই প্রথম আমি দেখলাম, এর আগে এটা যখন গেছিলাম তখন হয়েছিল না। তো মন্দির চত্বরে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা আগে ছিলও না, এটা একটা সাইডে বেশ করেছে, খুব সুন্দর লাগলো আমার। এখানে সমস্ত কিছুই নিরামিষ, কোনো আমিষের ব্যাপার নেই। তো আমরা বসলাম একটু খাওয়ার জন্য, কেননা সেই পুজো দিয়ে উঠতে আস্তে আস্তে আমাদের প্রায় 2-2:30 বেজে গেছিলো। তো দই বড়া, আমার মেয়ে ছানা ভটোরা আর চানা অর্ডার দিল, আমরা খেলাম ইডলি ধোসা। তো এরপরে মায়ের মন্দিরের কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটু ফটো শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আর যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। তো খাবার দাবারের খুবই ভালো, টেস্টি ছিল। এরপরে আমরা মেট্রো ধরে সোজা চলে গেছিলাম আলিপুর মিউজিয়ামে। তো নেক্সট ব্লগ খুব শিগগিরই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তোমরা আপাতত দেখে নাও। মেট্রো প্ল্যাটফর্মটা এত সুন্দর ওখানকার দক্ষিণেশ্বরী, তো আমি ওটাও একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম।